সামনেই লোকসভা নির্বাচন, তাই এখন জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। জনসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন রাজনৈতিক দলগুলির প্রার্থীরা। ময়দানে নেমেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের লোকসভা কেন্দ্রগুলিতে গিয়ে টানা প্রচার সারছেন তিনি। মঙ্গলবার আবার কেষ্টহীন বীরভূমে ভোটের প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিহারে বন্দী অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে ছাড়া এবার প্রথম লোকসভা নির্বাচন। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে এদিন বীরভূমের হাসনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে এদিন জেলবন্দি কেষ্টকে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেক তো চেষ্টা করে দেখলেন, হলো কি? আগে শুধু আপনাদের আমি বলি, দু একটা কাজ বীরভূমের। কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে। ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে, ইলেকশনের আগে বেরোতে না পারে। এরপর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ভাতারে জনসভা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল নিয়ে আবারও প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানান যে কোথাও একটা ভুল হয়েছে, কিন্তু তার জন্য কেন চাকরি খাওয়া হলো এদিন সে প্রশ্নও তোলেন তিনি। বিষয়টি নিয়ে বিজেপির দিকেও আঙুল তোলেন তৃণমূল নেত্রী। জানান আগে জানানো হলে তারাই ভুল সংশোধন করে নিতেন। তিনি একথাও স্পষ্ট করে জানিয়েছেন যে সেই ভুল তিনি করেননি, কারণ সব দফতরই আলাদা। এবার জিজ্ঞেস করুন মোদী বাবুকে, আপনি তো ভোট চাইছেন। বিজেপিকে জিজ্ঞেস করুন, আপনারা ভোট চাইছেন। কত লোককে চাকরি দিয়েছেন? 2 কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন, একটা লোককে চাকরি দেননি। একটা লোককে নয়, আজকে ভারতবর্ষে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। আর আমরা বাংলায় যখন চাকরি দিই, আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন। তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয়, আপনাদের আন্ডারে। আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন, আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে। সবটা কি আমি করি? আমি করি না। এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে। এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন, সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। আজকে বলুন তো, যারা একতরফা রায় দিয়ে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলেন, আর কি বললেন? বললেন এক মাসের মধ্যে এই 8 বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে। পারবেন? পারবেন? যারা রায়টা দিলেন, আমি নাম বলছি না, তাদের ঘরের যদি কেউ হতো, সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে, আর কি বলবে? এই এক কলমের খোঁজা যাও, সবার চাকরি চলে গেল। আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? একবার ভাবতেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে, তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব, এবং আমরা মানুষের পাশে আছি। যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে চাকরি করছেন 8 বছর ধরে, তাদের একটা সামাজিক সম্মান হয়নি? যারা স্কুলে পড়ায় কোথায় যাবে? স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? স্কুলে বাচ্চারা গিয়ে বসে থাকবে, ওখানে বিজেপির লোকেরা গিয়ে পড়াবে না আরএসএস পড়াবে?
এরপর ওই সভা মঞ্চ থেকে ফের একবার নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জিজ্ঞেস করুন, বোমা ফাটিয়েছে, বোমা। বল, অনেক বোমা বাজাতে শিখেছিস না? মানুষের চাকরি খেয়ে বোমা। বল, ওই বোমা হজম হলে হয়, একদিন বুঝবি আজকে খুব গায়ের জোর না। বিজেপি থেকে দালালি করছিস কেন? প্রচুর টাকা করেছিস বলে। পাছে সিবিআই ধরে, পাছে ইডি ধরে, পাছে এনআইএ ধরে। লোকগুলো ভয় পায় বলে প্রবলেম, না তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়তো। সেদিন পুরুলিয়ার চাকরি কে বিক্রি করে দিয়েছিল? যদি আমি নামটা বলি, নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন, আমার ইশারাই কাফি। জিজ্ঞেস করুন কত লোকের বিনিময়ে কত কি করেছো। যারা দিয়েছে টাকা তারা ভয়ে মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে, কার নাম বড় গদ্দার। কোর্ট কি রায় দেবে তুই জানলি কি করে? তুই দুদিন আগে বলে দিলি বোমা ফাটাবো, এতগুলো বাচ্চার জীবন কেড়ে নিয়ে নাচছিস, নেচে নেচে বেড়া। একদিন মনে রাখবি, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে, আর পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। একদিন মানুষ বাঁধ ভেঙে দেবে, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে বলবে, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা রুদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক। জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক। ভয় করি না অজানারে, দুরুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও, ভাঙো বিজেপির এই সরকারকে, ভেঙে দিন ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। মোদি মমতার এই রাজনৈতিক তরজায় কার জয় হবে এবং চাকরিহারাদের পাশে শেষমেশ কে দাঁড়াবেন তা এখন প্রশ্নের মুখে। শেষমেশ দিল্লি বাড়ির লড়াইয়ে শেষ হাসি হাসবেন কোন দল, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। সবাই ধান উঠে উঠে কাটে রে।